পরিমণি খান কি? হোয়াট? পরিমণি খান কি মানে? খান কি মানে খান কি? এগুলো ভালোবাসা না, এগুলো ছেঁচড়ামি। ছেঁচড়ামি। এগুলো আপনার মনে হয় ভালোবাসা? আচ্ছা, তাহলে আমরা মানছি যে পরিমণি কচি খায়। আমি এখন কিছু বললে তো অডিয়েন্স আমাকে গালি দিবে। পরিমণি যদি হুজুরের লাইফে যেত, কি মনে হয় হুজুরের পরিবর্তন আসতো নাকি পরিমণির পরিবর্তন আসতো? হুজুরকেই পরিবর্তন করে ফেলতো। তখন হুজুর ডানা কাটা পরি। হ্যাঁ, হুজুরই ডানা কাটা পরি হয়ে যেত। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রিসেন্টলি পরিমণির ভাইরাল টপিক কোনটি? ওর ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, তো আমার মনে হচ্ছে এটাই ভাইরাল, তোলপাড় হয়ে যাচ্ছে পুরো ফেসবুক জুড়ে। কি দেখেছিলেন? দেখেছিলাম সে একজনের মাথায় বুকে 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 মাথাটা রেখেছিল তার। চাপ দিয়েছিল? হ্যাঁ, কিরকম চাপ তো জানি না। হ্যাঁ, বুঝি নাই। চাপ দিয়েছিল, ফিল করেছিলেন আপনি? আমি কেন ফিল করবো? আমার বুকে তার চাপ দেয় নাই, সে কার বুকে চাপ দিছে সে জানে। কার বুকে চাপ দিয়েছে কি মনে হয়? আমি আসলে এভাবে কাউকে জাজ করতে পারতেছি না, কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু জাজমেন্টাল, তারা মানে মনে করতেছে যে এটা হয়তোবা সিঙ্গার শেখ সাদি হতে পারে। কেন এটা কেন মনে হচ্ছে ওদের? এটা আমি জানি না, এটা বাংলাদেশের মানুষ জানে। আমি রিসেন্টলি খেয়াল করেছি যে একটা ঘড়ি দেখে ওরা জাজ করছে। হ্যাঁ, ঘড়ি দেখে জাজ করছে, এবং আমিও পোস্ট দেখেছি যে শেখ সাদির হাতের যে ঘড়িটা আছে ওইটা কিন্তু পরিমণি যে যার বুকে মাথা রেখেছে সেম টু সেম। তো আমারও মনে হচ্ছে হয়তোবা এরকম কিছু হতে পারে। হতে পারে। আচ্ছা, এখানে আমরা কিছু কমেন্ট করি। জি, কিছু কমেন্ট এসেছে, পরিমণি এখন সুগার মমি হয়ে গেছে। কি মনে হয় পরিমণি কি? সে যদি তার বয়সের মানে ছোট কারোর সাথে রিলেশন করে বা বিয়ে করে, অবভিয়াসলি সে সুগার মমি বলা হচ্ছে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে শেখ সাদির টাকা পয়সা কম? ওটা তো আসলে ও নিজে জানে ও কোন দুঃখে এত মানে বুড়া বেডির সাথে রিলেশনে যাবে বা বিয়ে করবে। আমি কোনো মানে আমি বুঝতেছি না এটা কেমনে পসিবল। আচ্ছা, ওর তো কোনো দিক দিয়ে কিছু কম না। নেক্সট একটা কমেন্ট এসেছে, কচি কচি পোলাপান এখন পরিমণির টার্গেট। হয়তোবা সে বেশি কচি খায়। কচি খায়? হ্যাঁ, না হয়তো পরিমণি তাহলে না হয়তো হচ্ছে কচি কচি ছেলে মেয়ে টার্গেট হতো না, তাই না? আমরা জানি যে পরিমণির অতীতে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তার অনেকগুলো হাজবেন্ড আছে, তারপরও সেই শেখ সাদির মতো একজনকে ডিসার্ভ করে বলে আপনার মনে হয়? কি মানে কি দেখছে? সৌন্দর্যই কি মেইন এখানে ম্যাটার করে নাকি অন্য কিছু? না, কে কার কি দেখছে? পরিমণি নাকি শেখ সাদি? পরিমণির মাঝে কি খুঁজে পাইছে আপনার কি মনে হয়? ও টাকা দেখছে, অবভিয়াসলি টাকা। টাকা না হয়ে হচ্ছে যে কেন পরিমণিকে সে বিয়ে করবে? পরিমণির অনেকগুলো হাজবেন্ড আছে, পরিমণির একটা বেবি আছে, দুইটা দুইটা বেবি আছে, আমি নিজেও জানতাম না। দুইটা বেবি আছে, তো সব মিলাই এত কিছু থাকার পরও কেন পরিমণির লাইক মানে পরিমণিকে কেন সে বিয়ে করবে? আর শেখ সাদি কিন্তু একদম আনম্যারিড। সো আচ্ছা, আমরা জানি যে ভালোবাসা কখনো বাধা মানে না, তাহলে এখানে ভালোবাসা বাধা মানছে না এমন কিছু? এগুলো ভালোবাসা না, এগুলো ছেঁচড়ামি। এগুলো আপনার মনে হয় ভালোবাসা? এক বেটাকে ছেড়ে আরেক বেটার কাছে যাওয়া, এক বেটাকে ছেড়ে আরেক বেটার কাছে যাওয়া, তারপর যেতে যেতে দেখি নিজের ভাইয়ের বয়সী ছেলের বয়সী মানে ছেলেকে বিয়ে করে ফেলা। এগুলো কোন এগুলো না, এগুলো কোন প্রকার ভালোবাসা বলে আপনার মনে হয়? এগুলো ছেঁচড়ামি না? অবভিয়াসলি ছেঁচড়ামি। আচ্ছা, তাহলে আমরা মানছি যে পরিমণি কচি খায়। আমি এখন কিছু বললে তো অডিয়েন্স আমাকে গালি দিবে। অডিয়েন্সই বলে দেখ। অডিয়েন্সই বলছে। আচ্ছা, পরিখালা নাকি পিক ডিলিট করে দিয়েছে? খালাও হয়ে গেছে সবার কাছে। এখন কমেন্টে সে জাতির কাছে খালা হয়ে গিয়েছে। আচ্ছা, সে যদি পিক ডিলিট করে দেয় তাহলে আমাদের সন্দেহ, কারণ বাংলাদেশের মানুষের সন্দেহ কখনো ভুল হয় না, না আমাদের সন্দেহই সত্যি হবে, কারণ তার যদি মনে সাহস থাকতো সে কিন্তু ডিলিট করতো না। এই পিকটা ডিলিট করে সে ভুল করেছে? হ্যাঁ, তার জীবনের সবচেয়ে বড় ভুল তো এটাই মনে হয়। আচ্ছা, কি মনে হয় শেষমেশ কি শেখ সাদি পরিমণিকে খেয়ে ছেড়ে দিবে? ওটা আমি আসলে জানি না, মানে শেখ সাদির মতো এমন একটা মানুষ, সে যেখানে সেখানে মুখ দিয়ে দিল, ব্যাপারটা কেমন না? ছেড়ে দিতেও পারে। হ্যাঁ, ফুলের মধু। আচ্ছা, মাঝখান দিয়ে আমরা দেখেছিলাম যে একজন হুজুর বলেছিল যে পরিমণি যদি সবকিছু ছেড়ে দিয়ে তার লাইফে আসে তাহলে তিনি পরিমণিকে অ্যাকসেপ্ট করে নেবে। তো পরিমণি তার কাছে যায়নি, পরিমণি গিয়েছে কোচির কাছে, মানে কোচি পোলাপাইনের কাছে। আপনার কি মনে হয় পরিমণি কি সবকিছু ছেড়ে দিয়ে একটা হুজুরের কাছে গেলে ভালো হতো? ভালো তো হওয়ার কথা, কারণ হুজুরের লাইফস্টাইল আর পরিমণির লাইফস্টাইলের কিন্তু অনেক তফাৎ। তো সে যখন হুজুরকে বিয়ে করতো হয়তোবা সে চেঞ্জ হইতো, বাট কথা হচ্ছে যে পরিমণি তো বিয়ে করবেই না, চেঞ্জনেস তো আসবেই না। একটা কথা হচ্ছে, এখন পরিমণি যদি হুজুরের লাইফে যেত,
কি মনে হয় হুজুরের পরিবর্তন আসতো নাকি পরিমণির পরিবর্তন আসতো? হুজুরকেই পরিবর্তন করে ফেলতো। তখন হুজুর ডানা কাটা পরি হ্যাঁ, হুজুরই ডানা কাটা পরি হয়ে যেত। হয়ে যেত। এখানে একটা কমেন্ট এসেছে, পরিমণি খান কি? হোয়াট? পরিমণি খান কি মানে? কি খান কি মানে খান কি মানে কি খান? ও আচ্ছা, পরিমণি খান কি? পরিমণি আসলে আপনার কচি খায়, কচি কচি ছেলে খায়। খায়, মানে ছেলে পেলে খায় আর কি মনে হয়। প্রিয় দর্শক, তাহলে আজকে আমরা খুব মজার সাথে পরিমণির কিছু পরিচয় জানতে পারলাম, পরিমণিকে নিয়ে কিছু দুষ্টুমি করলাম। আজকে আমাদের এতটুকুই টক শোটা। পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।